ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তখনও একই কাজ করেছিল। ইংরেজদের দ্বারা নব্য ইংরেজ যারা তারাও কোরআনকে বন্ধ করার চক্রান্ত করেছিল, ঠিক কিনা? সাইদি সাহেবকে জেলে ঢুকিয়ে ধুকে হত্যা করা হলো। কেন করা হয়েছে? তিনি রাজাকার সেজন্য নাকি? তাহলে কেন? আল্লামা আজিজুল হক সাহেবকেও তো এরাই গ্রেফতার করেছিল, মুফতি আমিনীকে গ্রেফতার করেছিল, আমাদেরকেও ছাড়লো না। এক একজনকে এক একটা অজুহাত দিয়ে, কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি। এই জন্য মনে রাখতে হবে, যখন সাইদি সাহেবকে রাজাকার আখ্যায়িত করে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি দল মত নির্বিশেষে এদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্র একাত্র হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ত, তাহলে ওই নাস্তিক সরকার বাবার ক্ষমতা ছিল সাইদি সাহেবকে গ্রেফতার করা। কিন্তু তখন উনি তো রাজাকার, উনি জামাত করেন। আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ হচ্ছিল। সেই সময় এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, এ সময় ছিল রোম আর পারস্য, দুইটা পরাশক্তি ছিল। রোম সম্রাট আমির মুয়াবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার উপরে অসন্তুষ্ট, তোমার উপরে জুলুম করছে, তোমার মধ্যে যুদ্ধ করছে। আমরা এই অন্যায় বরদাস্ত করতে পারি না, আমরা তোমার পক্ষে দাঁড়াতে চাই। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। কি দরদ, কি মায়া! আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ঠিক আছে আসো, তাই বলেছিলেন। আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক চিঠিতে দুশমনদের রাজপ্রাসাদে কম্পন ধরে গেল। আমাদের মনে রাখতে হবে, পিছনে যা চলে গেছে এগুলো ভুলে গিয়ে এখনো যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, তাহলে এখন এত বড় সাহস হয়ে গেছে হিন্দুরা আমাদের এই বাংলাদেশে বসে মুসলিমদেরকে জবাই করা শুরু করেছে। এতদিন ভারতে করেছে, পিটিয়ে হত্যা করেছে। আমি মাদারীপুর গিয়েছিলাম সেদিন মাহফিল করতে। সেখানে কি হলো, একটা স্কুলের ভিতরে মসজিদ নেই, ওরা একটা জায়গায় নামাজের জন্য নির্ধারণ করেছে। এরপরে নিজেরা টাকা দিয়ে মাইক কিনেছে, আজান দিয়েছে। আজান শোনার পরে ক্ষিপ্ত হয়ে ওখানে হিন্দু ছাত্ররা মুসলমান ছাত্রদের উপরে চড়াও হলো, তাদের হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এটা আমি ইন্ডিয়ার কোনো গর্ব করছি না, বাংলাদেশের গর্ব। এত বড় সাহস কোত্থেকে আসে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে মনে রাখতে হবে, দুশমনরা তাদের চক্রান্ত করতেই থাকবে। মুসলিম উম্মাহর ভিতরে বিভক্তি তৈরি করার চক্রান্ত করবে। এটা রাজাকার, এটা জঙ্গি, এটা হচ্ছে ধর্ষক। এরপরে আরো চক্রান্ত ছিল, ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল। রহমানী সাহেব, আপনি তো বের হতে পারবেন না, দেখে নেন। এই যে মামুনুল হক সাহেবকে সাজিয়েছি এভাবে, যাতে আপনারা জনগণের সমর্থন নিয়ে কাজ করবেন। তো জনগণের সাথে এমন একটা প্রচার করে দিব, জনগণ ওদেরকে থুতু মারবে। কিন্তু ওদের চক্রান্ত সফল হয়েছে। মামুনুল হককে আমি তখনই বলেছিলাম জেলখানায় বসে, ইনশাআল্লাহ আপনি বের হলে পরে আপনাকে থুতু মারবে না, বরং ইনশাআল্লাহ জনগণ আগের চেয়ার পক্ষে বেশি চলে আসবে। আপনাদের মনে রাখতে হবে,
ইংরেজদের চক্রান্ত যেভাবে চলছিল এখনো সে চক্রান্ত আছে এবং চলবে। মুসলিমদের মূল শক্তিরা কোন জায়গায় সেটা বুঝতে হবে। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের উপরে নির্ভর করে যুদ্ধ করে না। এখন ইসকন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ভয় দেখানো হচ্ছে। ভারতের বিশাল শক্তি আছে। মুসলিমদের একটা যুদ্ধে অনেক সৈনিক ছিল, কাফেরদের সমান বা তার চেয়ে বেশি ছিল। মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি যে সংখ্যায় কম হওয়ার কারণে আজকে আমরা পরাজিত হব না। যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো, কাফের হাওয়াজেন গোত্র এমন আক্রমণ করলো, মুসলমানরা এলোমেলো হয়ে চলে গেল, ময়দান ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী একা হয়ে পড়লেন। আল্লাহর নবীকে পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য পাশে আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা আমার কাছে আসো, আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু করো। এইবারে সাহাবায়ে কেরাম আবার চলে আসলেন। এখন আর সংখ্যাগরিষ্ঠের গর্ব নেই, এখন ভরসা কার উপরে? এইবারে যখন প্রচন্ড যুদ্ধ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সেই যুদ্ধ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন পরিষ্কার বলছে, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে খুশি করে আনন্দিত করেছিল, তোমাদেরকে আনন্দিত করেছিল, কিন্তু কোনো কাজে আসে নাই। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা সব পৃষ্ঠ প্রদর্শনে পালিয়েছে। কে বলেছেন? কিন্তু যখন মুমিনরা আবার ময়দানে ফিরে এসেছে, তাওহীদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, আবার বিজয় দান করেছেন কে? আল্লাহ। তাহলে মুসলমানরা কি সংখ্যা আধিক্যের উপর ভর যুদ্ধ করে নাকি আল্লাহ ভর করে? মনে রাখতে হবে এটা। আমরা যতই রাত ভরে হিন্দুদের মূর্তি পাহারা দেয়, ওরা খুশি করতে পারবে ওদেরকে? খুশি করতে হবে কাকে?